যশোরের শার্শা উপজেলা বেনাপোল পৌরসভা ও ১১টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত যশোর এক সংসদীয় আসন। দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল এই আসনের অন্তর্ভুক্ত হওয়ায় বাণিজ্যিক ও কৌশলগত গুরুত্বের দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে আসনটি আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। স্বাধীনতার পর অনুষ্ঠিত ১২টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ এই আসন থেকে জয়লাভ করেছে ৯ বার, বিএনপি ৩ বার এবং জামায়াতে ইসলামী ১ বার। এর মধ্যে ভোটারবিহীন নির্বাচন, ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচন এবং এরশাদ আমলের সাহেব বিবি গোলাম নির্বাচনের হিসেবেও অন্তর্ভুক্ত রয়েছে। তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক বাস্তবতা আমূল বদলে গেছে। গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালানো আওয়ামী লীগ এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না বলেই প্রায় নিশ্চিত। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দলটির রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকায় যশোর এক আসনের নির্বাচনী সমীকরণেও বড় পরিবর্তন এসেছে। এই প্রেক্ষাপটে আসন্ন নির্বাচনে যশোর এক আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে বিএনপি ও জামাত ইসলামীর মধ্যে। ভারতীয় সীমান্তবর্তী এই আসনে জামাত ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান। তিনি এর আগে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ আফিল উদ্দিনের কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে এবারও দল তার ওপর আস্থা রেখেছে। এলাকায় সরেজমিনে কথা বলে জানা গেছে, মাওলানা আজিজুর রহমান একজন সাদামাটা ও নিরহংকার মানুষ হিসেবে সর্বমহলে পরিচিত। প্রবীণ এই শিক্ষাবিদ দল মত নির্বিশেষে সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়ানোর জন্য এলাকায় ব্যাপক সম্মান অর্জন করেছেন। ধনী গরিব কিংবা রাজনৈতিক পরিচয় না দেখে মানুষের পাশে ছুটে যাওয়াই তার জনপ্রিয়তার মূল কারণ বলে মনে করছেন ভোটাররা। অন্যদিকে বিএনপির ভেতরে দীর্ঘদিনের দলীয় কোন্দল ও একাধিক গ্রুপিং এই আসনে তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় একাধিক ভোটারের মতে, বিএনপির অভ্যন্তরীণ বিভাজনের বিপরীতে মাওলানা আজিজুর রহমান একজন ক্লিন ইমেজের প্রার্থী হওয়ায় তার জয়ের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। বেনাপোল শহরের এক প্রভাবশালী ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমি ব্যক্তিগতভাবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, কিন্তু আওয়ামী লীগের সময় বন্দর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আমরা ব্যবসায়ীরা সব সময় আতঙ্কে থাকতাম। বিএনপি ক্ষমতায় এলে ৩টি গ্রুপের কোন্দল আরো বাড়তে পারে বলে শঙ্কা করছি। সে কারণে আমরা ব্যবসায়ীরা চাই জামায়াত জয়ী হোক, অন্তত স্থিতিশীলতা থাকবে। সার্বিকভাবে যশোর এক আসনে জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা আজিজুর রহমানের পক্ষে ইতোমধ্যে একটি শক্তিশালী জনসমর্থনের ঢেউ তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জামায়াতের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড এবং প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা মিলিয়ে এই আসনে দলটির জয়ের সম্ভাবনা যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে তা অস্বীকার করার উপায় নেই।